নমস্কার। শনি কেতু একত্রীকরণে তৈরি হয় সাধু সর্প দোষ। এবার সাধু সর্প দোষ শনি কেতু যে কোনো হাউসে থাকলেই কিন্তু এই দোষ হয় না, তার কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। শনি যদি নেগেটিভ নক্ষত্র নিয়ে, কেতু যদি নেগেটিভ নক্ষত্র নিয়ে কাছাকাছি ডিগ্রি বা কম্বাস্ট অবস্থাতে থাকে, আমাদের জন্মকুণ্ডলীর বাধক ঘরগুলোতে থাকে, মারক ঘরগুলোতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধু সর্প দোষ মারাত্মক নেগেটিভ প্রভাব ধারণ করে। উদাহরণস্বরূপ কোনো জাতক বা জাতিকার ধরে নিচ্ছি মেষ লগ্ন। এবার মেষ লগ্নের অ্যাসপেক্টে দ্বিতীয় যদি শনি কেতুর নেগেটিভ সাধু সর্প দোষ হয়ে যায়, সেক্ষেত্রে তার অর্থনৈতিক অবস্থান, তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার নাম যশ খ্যাতির ক্ষেত্রে শনি কেতুর সাধু সর্পদোষ সর্বদা কখনো কম কখনো বেশি অশুভ প্রভাব বৃদ্ধি করবে। বিশেষ করে শনি কেতু যখন ট্রানজিটে ওই ঘরগুলোতে আসবে, বা শনির দশা শনির অন্তর্দশা চলবে, কেতুর দশা কেতুর অন্তর্দশা চলবে, তখন ম্যাসিভভাবে কিন্তু এই নেগেটিভ দোষের প্রভাবে জাতক জাতিকাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই জন্য দরকার সঠিক গ্রহগত প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে ডিসিপ্লিনভাবে লাইফকে নিয়ন্ত্রণ করা। নমস্কার।